11 বছরের একটা মেয়ে গলায় ফাঁস দিয়ে মারা যায়। ঠিক তারপর থেকেই শুরু হয় ভয়ঙ্কর সব কার্যকলাপ। ছোটবেলায় আমরা দাদি নানির কাছে ভয়ঙ্কর সব ভূতের গল্প শুনে বড় হয়েছি। সেই ছোট থেকে ভূত বা ভূতুরে বাড়ি সম্পর্কে শুনেছি হাজারো গল্প। পৃথিবীর সব দেশেই ছড়িয়ে আছে হাজার হাজার ভয়ঙ্কর ভূতুরে জায়গা। কোনোটিতে যখন শক্ত দলিল দিয়ে প্রমাণ করা যায় না, ঠিক তখনই জমে ওঠে আসল মজা। এরকম কিছু জায়গা ঠিক বাংলাদেশেও নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে, যা নিয়ে গা ছমছমে গল্প চলে এই স্যাটেলাইট ইন্টারনেটের যুগেও। আজ বলবো সেরকম এক ভয়ঙ্কর ভূতুরে বাড়ির গল্প। স্বাগতম শ্মশানের পথে। আপনি কি প্রস্তুত অন্ধকারে সেই পথে হাঁটার জন্য? যদি আপনার ভয় বেশি থাকে তো আমি বলবো এই ভিডিওটা আপনি একা দেখবেন না। চলো শুরু করা যাক রাজধানীর ধানমন্ডির একটি বাড়ি দিয়ে। বাড়িটার ঠিকানা অজানা রাখতে বলা হয়েছে, তাই অজানাই থাকুক। কিন্তু বাড়িটা ঢাকার ধানমন্ডিতে। সেই বাড়িতে অনেক ভাড়াটিয়া থাকতো, কিন্তু সেই ভাড়াটিয়া বেশি দিন টিকতো না। ওই বাড়িতে ভাড়া থাকা প্রায় সব ভাড়াটিয়াই বিভিন্ন অদ্ভুত বা ভুতুরে কাণ্ডকারখানার সম্মুখীন হয়েছেন। অনেক সময় গভীর রাতে, রাত 12টা-1টার দিকে ওই বাসার ফ্ল্যাটে একটা দোলনা আছে। মাঝে মাঝে কাউকে দোলনায় দুলতেও দেখা যায়। এই ঘটনা দেখেছেন প্রায় সব ভাড়াটিয়াই। এতে তাদের বুঝতে আর বাকি নেই যে এই বাড়িতে ভয়ঙ্কর কিছু আছে। এছাড়া বাড়ির রুমের ভিতর গভীর রাতে হইচই শব্দ শোনা যায়। সেই সময় সাথে সাথে রুমে গেলে কাউকে দেখা যায় না। বাড়িটিকে ঘিরে কৌতূহলের কোনো শেষ নেই। তবে শোনা গেছে একসময় এক ভাড়াটিয়া থাকতো। তার মেয়ে 11 বছরের। সে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। মেয়েটা মানসিকভাবে অসুস্থ ছিল, আর তার আত্মহত্যার পরই শুরু হয় ভয়ঙ্কর সব কার্যকলাপ। এমনকি প্রতি অমাবস্যার রাতে একদল কুকুরও আসে। রাত 12টা থেকে 3টা পর্যন্ত একদল কুকুর এসে ওই বাসার চারদিকে ঘুরতে থাকে। অনেকেই সে সময় কুকুরের দলগুলো দেখতে পেয়েছে, কিন্তু কুকুরের দলগুলো শুধুমাত্র অমাবস্যার রাতেই আসে। সেখানকার কিছু স্থানীয় মানুষ অমাবস্যার রাতে কুকুরগুলো দেখার জন্য পাশের ঝোপঝাড়ে লুকিয়ে থাকে। সে সময় তাদের মাঝে দুজন কুকুরের কামড়ে মারাত্মকভাবে আহত হয়েছে। এরপর তাদের কাছ থেকেই ঘটনাগুলো ভালোভাবে শোনা যায়। প্রত্যেকটা কুকুর ছিল একদম কুচকুচে কালো। অন্ধকারে তাদের স্পষ্ট চোখ ছাড়া আর কিছুই দেখা যায়নি। আর প্রত্যেকটা কুকুরই দল বেঁধেছিল। তাদের চোখ থেকে এমন এক প্রকার নীলচে আভা বের হচ্ছিল, যা দেখে সেখানে যারা লুকিয়েছিল তারাও সবাই একত্রে থাকার পরেও ভয় পেয়েছিল। ওই বাড়িতে থাকা আরও অনেকে অনেক কিছু দেখেছে। একজন দেখেছে রাত 12টার পরে একটা বউ হেঁটে যাচ্ছে। তার পরনে ছিল একটা লাল শাড়ি। তবে সে কোথা থেকে আসে আবার কোথায় চলে যায় এটা কেউই বুঝতে পারেনি। আবার মাঝে মাঝে ওই ফ্লোরের ভিতরে পানি জমতো, কিন্তু শুধু পানি হলেও একটা কথা ছিল। যে পানি ছিল তা ছিল রক্তমাখা পানি। ওই বাড়িওয়ালা এসে ঠিক করে দিলেও ঠিক হতো না। এতক্ষণ যে আপনাদের সাথে বাড়ি নিয়ে কথা বলছি, এ বাড়ি অনেক বড়, অনেকগুলো ফ্ল্যাট আছে, কিন্তু প্রত্যেকটা ফ্ল্যাটে এরকম ঘটনা ঘটে না। শুধু একটা ফ্ল্যাটে এরকম ঘটনা ঘটতেই থাকে। যে ফ্ল্যাটে ভূতের আচর আছে অথবা ভূত বসবাস করে, সেই ফ্ল্যাটে একসময় এক ভাড়াটিয়ার মেয়ে আত্মহত্যা করেছিল। এরপর থেকেই ওই ফ্ল্যাটে এক এক সময় এক এক রকম কিছু দেখা যায়। এক ভাড়াটিয়া অন্য কিছু দেখে, আরেক ভাড়াটিয়া অন্য কিছু দেখে, এরকম একের পর একজন কিছু না কিছু দেখতেই থাকে। এখন সেই ফ্ল্যাটে আর কোনো ভাড়াটিয়া থাকে না, কারণ যে ভাড়াটিয়া আসে তারা সবাই ওই ভয়ঙ্কর কিছুর সম্মুখীন হয়। আর এরপর থেকে বাড়িওয়ালাও আর ওই ফ্ল্যাট ভাড়া দেয় না। আজ এখানেই শেষ করছি। দেখা হবে আবার শ্মশানের পথে।